দাদি, তাড়াতাড়ি একবার এদিকে এসো। কি রে দিদি ভাই, এত জোরে চিৎকার করছিস কেন? কি হয়েছে? এই দেখো দাদি, কি আশ্চর্য ঘটনা ঘটেছে। আরে শান্ত হয়ে বল, কি হয়েছে? এমন করছিস কেন? এই দেখো, মরিচ গাছে এক রাতে কত মরিচ হয়েছে। শুধু তাই না, এই গাছের মরিচ ছিঁড়লে সেটা টাকা হয়ে যাচ্ছে। কি সব যাতা বলছিস দিদি ভাই? আমি সত্যি বলছি দাদি। আচ্ছা, বিশ্বাস হচ্ছে না তো দাঁড়াও, এক্ষুনি দেখাচ্ছি। আরে, এ আমি কি দেখছি? এ কি করে সম্ভব? এই গাছ কি তবে টাকার গাছ হয়ে গেল? তুমি ঠিক বলেছিলে দাদি, ওই বৃদ্ধ কোনো সাধারণ মানুষ না, তার ওই টাকা গাছতলায় পুঁতেই এমনটা হয়েছে। হ্যাঁ দিদি ভাই, মনে হচ্ছে আল্লাহ স্বয়ং আমাদের দুঃখ দূর করতে তাকে পাঠিয়েছিলেন। এবার আর আমাদের কোনো চিন্তা থাকবে না। নিয়ে দিদি ভাই, আরো কিছু মরিচ গাছ থেকে ছিঁড়ে নে। এই যে 5 লাখ টাকা। এবার চলো দাদি, ওই পাজি মহাজনকে আজও টাকা দিয়ে আসবো। হ্যাঁ দিদি ভাই, তার আগে চল আমরা খেয়ে নিই। এক রাতের মধ্যে এতগুলো টাকা কোথায় পেলি লিলি? ওসব জেনে তো তোমার কাজ নেই মহাজন চাচা, তুমি টাকা বুঝে পেয়েছো তো? তা পেয়েছি, কিন্তু আমার খটকা লাগছে। শুনলাম তোর নাকি কাল অনেকগুলো টাকা চুরি হয়েছিল, তারপরও এতগুলো টাকা তুই কি করে জোগাড় করলি? মহাজন, এইসব শুনে তোমার কি কাজ? তোমার টাকা তুমি বুঝে পেয়েছো, এবার আর আমাদের বিরক্ত করবেন না। চল দিদি ভাই। আশ্চর্য, এই বুড়ি আর তার অতটুকু নাতনি একদিনের মধ্যে এত টাকা কোথা থেকে জোগাড় করলো? কিছুই তো বুঝতে পারছি না। বুঝতে না পারলেও বুঝতে হবে। তোরা এখনই খবর লাগা, কি করে ওরা এই টাকাগুলো পেল। আমাকে তো জানতেই হবে। এত সহজে ওই জমি তো আমি হাতছাড়া করতে পারবো না। আপনি একদম চিন্তা করবেন না মহাজন সাহেব, আমরা তো আছি। ঠিক তাই, চল রাকিব, আমরা এখনই কাজে লেগে পড়ি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। কি মশারি বাবা? আরে চুপ কর, চুপ কর। কেউ যদি শুনে ফেলে তাহলে আমাদের খুব সমস্যা হয়ে যাবে। ভেতরে কি চলছে ভালো করে শুনতে হবে।